ছড়াচ্ছেন, মৌলবাদী বিদ্বেষ এগুলো ছড়াচ্ছেন, এ ব্যাপারটি কতটুকু সঠিক? আমি আগেই বলেছি, আলেম ওলামা সবচেয়ে অসাম্প্রদায়িক, কারণ তারা কোনো একটি সম্প্রদায়ের নয়, সব সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? তা আমি বুদ্ধিজীবী বলবো, তোমরা যখন তখন মতের মিল না হইলে রাজাকার বলে গালি দাও, তোমরাই সবচেয়ে বেশি দ্বন্দ্ব সংঘাত আর উত্তেজনা দেশে সৃষ্টি করো। আমাকেও কবে যেন রাজাকার বলে দেয়, অথচ আমার জন্ম স্বাধীনতা যুদ্ধের পরে। মতের মিল না হলে ওরা যা খুশি তা করতে পারে, ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক উত্তেজনা আমরা ছড়াই না, আমরা যারা কুখ্যাত কাফের মুশরিক তাদের অনিষ্টতা থেকে জাতিকে রক্ষা করার জন্য সতর্ক করি। আর তোমরাই কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা দিয়ে দেশে শিরক কুফরকে ছড়াচ্ছ, ঠিক কিনা? মৌলবাদী বিদ্বেষ আমরা ছড়াই না, আমরা মৌলবাদী, আমরা চাই আরেক মুসলমান মৌলবাদী হোক, কারণ পরিপূর্ণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবার কোনো সুযোগ নাই। আমি সেই বুদ্ধিজীবী না, আমি তো তাকে লাইভ শোতে নাম দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলবেন না স্টেজে। আমি লাইভ শোতে তাকে নাম দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধী। মৌলবাদ অর্থ কি আমি তাকে ব্যাখ্যা দিয়েছি। মৌলবাদ শব্দটার উৎপত্তি রেনেসাঁ বিপ্লবের পর ইউরোপে হয়েছে। ইউরোপে খ্রিস্টান দুই ভাগ হয়ে গেল, একটি প্রোটেস্ট্যান্ট আর একটি ক্যাথলিক। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল সত্য, ক্যাথলিকরা বলতো যে না, আক্ষরিক অর্থে বাইবেল সত্য নয়। আমরা বলি বাইবেল এখন কোনো অর্থেই সত্য না। তখন গোড়া খ্রিস্টান যারা প্রোটেস্ট্যান্ট তাদেরকে ক্যাথলিকরা গালি দিল, ইউ আর ফান্ডামেন্টালিস্ট, তোমরা মৌলবাদী। এই মৌলবাদ শব্দের উৎপত্তি দুনিয়ায়, আর আমার দেশে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা সেই ইউরোপ থেকে মৌলবাদ শব্দ আমদানি করেছে খাঁটি মুসলমানের ক্ষেত্রে। যে আক্ষরিক অর্থে ধর্মকে বিশ্বাস করলে কেউ মৌলবাদী হয়, তাহলে আক্ষরিক অর্থে আমরা ইসলামকে বিশ্বাস করি, নতুবা মুসলমান হবার সুযোগ নাই। আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। আমাদের কোরা আর একটা গালি দেয় ধর্মান্ধ। ধর্মান্ধ কাকে বলে? যে চোখ বন্ধ করে ধর্মকে বিশ্বাস করে। যদিও ইসলামকে আমি ধর্ম বলে খাটো করব না, ইসলাম একটা জীবন বিধান, কিন্তু ইসলামকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি, চোখ বন্ধ করে, যুক্তি ছাড়া। সেই জন্য ওদের ভাষা আমরা ধর্মান্ধ শুনলেও মনটা খুশি লাগে, আনন্দে ভরে যায়। চোখ বন্ধ করে যারা বিজ্ঞানকে বিশ্বাস করে তারা বিজ্ঞান অন্ধ, ঠিক কিনা? চোখ বন্ধ করে যারা নেতাকে বিশ্বাস করে তারা নেতান্ধ, কথা বলে না। চোখ বন্ধ করে যারা রাজনীতিকে বিশ্বাস করে তারা রাজনৈতিক অন্ধ। সমস্যা কি? আমরা ধর্মান্ধ, সমস্যা কি? তবে আমাদের ইসলাম নিছক ধর্ম না, এটা জীবন বিধান, এটা দ্বীন। সুবহানাল্লাহ। মহাকাশের চেয়ে প্রশস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম, ঠিক কিনা? মহাকাশের চেয়ে প্রশস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম, যেটা জীবন বিধান, সেটাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, ঠিক কিনা? আরেক বুদ্ধিজীবী বলেছে, নাম নিছে বুদ্ধিজীবীর, তার মতো টপ বুদ্ধিজীবী সাংবাদিকের সাথে আপনাকে বসানো উচিত হয় নাই, কারণ এত জলদি হেরে যাবে এটা তো স্বপ্ন চিন্তা করে নাই। এই জন্য আর কি উচিত হয় নাই, কারণ যুগের পর যুগ তারা আলেম ওলামাকে কোণঠাসা করার চেষ্টা করেছে, ঠিক কিনা? ওরা মানুষকে, বাংলাদেশের মানুষকে বুঝাতো বাংলাদেশের আলেম ওলামা রাজনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মাধ্যমে লাইভ শোতে প্রমাণিত হয়েছে যাদের কাছে কোরআন হাদিসের এলেম আছে, কোরআন হাদিসের এলেম যাদের কাছে আছে, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, ইতিহাস, রাজনীতি সব তাদের কাছে আদর্শ লিপির মতো, ঠিক কিনা? গোমর ফাঁস হয়েছে, ওই কথিত বুদ্ধিজীবীর ইজ্জত পাঞ্চার হয়ে গেছে, এই জন্য তার চামুন্ডা আরেকটা, এটার নাম নাকি রাখছে মিডিয়াতে আপনার জুতা বুদ্ধিজীবী। এটা নাকি বিভিন্ন দলের জুতা হিসেবে ব্যবহার হয়। আমি আর নামটা নিলাম না, জুতা বুদ্ধিজীবী, কখনো আওয়ামী লীগের জুতা, কখনো বিএনপির জুতা, এইভাবে বদল হতে থাকে। এই জুতা বুদ্ধিজীবী তার গায়ে লাগছে, অথচ সেই লাইভ শোর পরে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রফেসর আমি দেশের বাইরে থাকার পরও দরবার শরীফে টেলিফোন করে আমাকে মোবারক জানিয়েছে। বাংলাদেশের বড় বড় আলেম, শেখুল হাদিস এবং মুহাদ্দিসগণ মোবারক জ্ঞাপন করেছে। সারা বাংলাদেশের ইমানদার মুসলমানগণ আনন্দিত হয়েছে, এই অধমকে দোয়া করেছে। শুধু লেগেছে এক মৌলবীর আর লেগেছে এক এই জুতা বুদ্ধিজীবীর। তাদের লেগে গেছে, তাদের লাগায় আশায় আমাদের কিছু আসে না। এই জুতা বুদ্ধিজীবী বলছে ওই বুদ্ধিজীবীর সাথে বসানো দরকার ছিল বাইতুল মোকাররমের খতিবের। আচ্ছা বলেন, যোগ্যতার মানদণ্ড কি তাও তো সে জানে না। 2014 সালে ফাউন্ডেশনের ডিজি যিনি ছিলেন শামীম আফজাল সাহেব একটা জরিপ করেছিলেন ফাউন্ডেশনে আলেমদের কাছে, পরবর্তী খতিব কে হবে। আলহামদুলিল্লাহ শতকরা 60 জন আলেম আমাকে ভোট দিয়েছিল। শতকরা 60 জন আলেম আমাকে আমার পক্ষে খতিব হওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছিল। এটা 2013 সাল বা 14 সালে। আমার বাইতুল মোকাররমের খতিব হবার কোনো লোভ নেই, কারণ ওই মিম্বরে বসলে মুখে লাগাম দেওয়া হয়, চাটুকারি আর দালালি ছাড়া কিছু করা যায় না। মুক্ত মনে কোরআন হাদিসের কথা বলার সুযোগ থাকে না, ঠিক কিনা? দালাল মৌলবী যদি হতাম, ধর্মমন্ত্রীও হতে পারতাম, খতিবও হইতে পারতাম, কিন্তু ওই রকম প্রধানমন্ত্রিত্ব প্রয়োজন নাই। কারো সাথে দালালি করে, ইসলাম ও মুসলমানের সাথে ধোঁকাবাজি করে, বেঈমান হয়ে কোন পদ পদবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম আশা করে না। এর আগে যেন তার মৃত্যু হয়ে যায় ইমানের সাথে। তারপর সেই বুদ্ধিজীবী বলেছে যে ওই বুদ্ধিজীবীর বয়স বেশি, আমার বয়স কম। আচ্ছা, যোগ্যতার মানদণ্ড কি বয়স? কচ্ছপ বাঁচে 250 বছর, আর রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে 70-72 বছর। দাম বেশি কি কচ্ছপের না রয়্যাল বেঙ্গল টাইগারের? কথা বলে না। ভেড়ার বয়স যদি 20 বছর হয়, ওটা ভেড়াই থাকবে। বাঘের বাচ্চা একদিনের হলে ওটা বাঘের বাচ্চা থাকবে। শুধু আমি না, সকল হক্কানি ওলামায়ে কেরাম বাঘের বাচ্চার মতো। আর যত বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, এরা বুদ্ধি প্রতিবন্ধী, এরা ভেড়ার মতো। এরা সত্যিকার আলেম বাঘের বাচ্চার সামনে পড়লে ভেড়ার মতো পালাবে। এটাই নিয়ম, এটাই পদ্ধতি, ঠিক কিনা বলে? অতএব এই জুতা বুদ্ধিজীবী কি বলল তা দেখার কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তোমরা কিভাবে আমাদের কাছে আসতে চাও, আল্লাহর দ্বীনকে বুঝতে চাও বুদ্ধিজীবীরা, আমরা অত্যন্ত ভদ্র ভাষায় তোমাদেরকে বুঝাবো। একবার নয়, 2 বার নয়, 70 বার বুঝাবো। তারপরও তোমাদের সকল বিভ্রান্তি এবং অপব্যাখ্যার জবাব ইনশাআল্লাহ বাংলাদেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি প্রস্তুত আছি কোরআন সুন্নাহ থেকে দিতে। যোগ্যতা কতটুকু হয়েছে? বয়স হলো যোগ্যতা হয় না। সেই বুদ্ধিজীবী ইংরেজি বাংলা ছাড়া আর কোনো ভাষা জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম আরবি, বাংলা, উর্দু, ইংলিশ 4টি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা রাখে, আলহামদুলিল্লাহ। জুতা বুদ্ধিজীবী এটা বুঝবে কি? ওই বুড়া বুদ্ধিজীবীর দালাল যে জুতা বুদ্ধিজীবী, বুঝবেটা কি? ও তো জুতা বুদ্ধিজীবী, কখনো এই দলের জুতা, কখনো আরেক দলের জুতা। এগুলোতে আপনারা কান দিবেন না। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হবে। বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ করার ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে নস্যাৎ করে দেবার জন্য বাংলাদেশের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।